ইস্তাজাবু লিল্লাহি ওয়ার রাসূল, যে সমস্ত লোক রাসূলের ডাকে সাড়া দিয়েছিল, মিন বাদি মা আসাবাহুল কারব, তাদের কাছে বড় ধরনের ক্যাজুয়ালিটি, বড় ধরনের বিপদ আসার পরেও, গতকালকে যে শহীদের জন্য তারা নিহত হয়েছে সাহাবারা, তারপরে সকালবেলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে বলেছে যে যা ক্যাজুয়ালিটি তো আমাদের হয়েছে, এই যুদ্ধের লিড আমাদেরকে নিতে হলে আমাদের সাথীদের মরাল যাতে ডাউন না হয়ে যায়, ইসলামের প্রকারে তাদের ধারণা যাতে ডাউন না হয়ে যায়, এজন্য তাদেরকে আমাদের আবার পুনরায় কি করতে হবে, অ্যাটাক করতে হবে। রাত্রে ক্যাজুয়ালিটি হলেও সকালবেলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবাদেরকে ডাক দেন। এই সমস্ত সাহাবারা এই ডাকে সাড়া দেয়, তাদেরকে বলছে যারা আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়েছিল তাদের কাছে বিপদ আসার পরে লিল্লাযিনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ, ওই সমস্ত লোকই হলো তাদের মধ্য থেকে সবথেকে উত্তম লোক। তারা অনেক বিপদের পরেও তাদের গায়ে বিভিন্ন আঘাত, বিভিন্ন ছোটের দাগ রয়েছে, জখম রয়েছে, এই জখমকে নিয়েও তাদের ৭০ জন ভাইকে হত্যা করার পরেও তারা এখনো সাহস হারায় নাই। তারা আবার রিটিলিয়েট করার জন্য, আবার যুদ্ধের জন্য তারা হামলাউল আসাদ নামক জায়গা পর্যন্ত যাইতে আবার তারা স্বীকৃতি দেয়। আল্লাহ তাদের ব্যাপারে ঘোষণা করেন লিল্লাযিনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ, তারাই হলো তাদের মধ্য থেকে অতি উত্তম লোক, আর তারাই হলো প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনকে কি করে ভয় করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وعلماء أمته وجنوده أجمعين. وقال الله تعالى كما ورد في سورة آل عمران: الذين استجابوا لله والرسول من بعد ما أصابهم القرح للذين أحسنوا منهم واتقوا أجر عظيم. الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل. فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم سوء واتبعوا رضوان الله والله ذو فضل عظيم. إنما ذلكم الشيطان يخوف أولياءه فلا تخافوهم وخافوني إن كنتم مؤمنين. قال رسول الله صلى الله عليه وسلم: والذي نفسي بيده لو رددت أن أقاتل في سبيل الله فأقتل ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم نور قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن وأدخلنا الجنة بالقرآن. اللهم ألهمنا رشدنا وأعذنا من شرور أنفسنا. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم ربنا وفقنا لما تحب وترضى. آمين يا رب العالمين. আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গ্রন্থ কোরআন থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন, যত আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিরা, আপনারা সবাই অবগত আছেন যে আমরা সূরা আল ইমরানের ধারাবাহিক তাফসীরের মধ্যে আছি। ইতিমধ্যে আমরা সূরা আল ইমরানের 171টি আয়াতের তাফসীর শেষ করেছি, যেখানে আমরা গজওয়ে উহুদ যুদ্ধের ব্যাপারে আমরা বিভিন্ন আলোচনা শুনেছি, শিখেছি। আজকেও আমরা উহুদ যুদ্ধের সম্পর্কে আমরা আলোচনা করব, যেটা শেষের দিকে চলে আসছে। সূরা আল ইমরানের মধ্যে 21 নম্বর আয়াত থেকে নিয়ে 100 আল্লাহ রাব্বুল আলামিন 80 নম্বর আয়াত পর্যন্ত, 121 থেকে নিয়ে 180 এই আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন গজওয়ে উহুদের ব্যাপারে আলোচনা করেছেন। এর মধ্যে 60টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গজওয়ে উহুদের বিভিন্ন প্রেক্ষাপট আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। ঠিক আজকে আমরা শেষের দিকে চলে আসছি। আমরা গজওয়ে উহুদের ব্যাপারে আজকে আমরা শেখার চেষ্টা করব যেগুলো
তার আগে আমরা এই আয়াতের যে শানে নজুল, তার যে প্রেক্ষাপট, সেটা আমরা আগে বোঝার চেষ্টা করব। যখন গজওয়ায়ে উহুদের মধ্যে মুমিনদের পরাজয় হয় এবং মুমিনদের মধ্যে ৭০ জন লোক নিহত হয় এবং কাফেরদের তৎক্ষণাৎ বিজয় লাভ করে, বিজয় লাভ করার পরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবারা পাহাড়ে উঠে যান, পাহাড়ে যখন তারা উঠে যান, তখন খালিদ ইবনে ওয়ালিদ যখন তিনি অমুসলিম ছিলেন, তখন কাফেরদের দলের যে নেতা ছিল, কমান্ডিং পাওয়ার, সেটা ছিল হলো আবু সুফিয়ানের হাতে। আর খালিদ বিন ওয়ালিদ তার সিপাহসালার ছিল হলো প্রধান সিপাহসালার, যে অশ্ব বাহিনী, ঘোড়ার যে বাহিনী ছিল 200 অশ্ব মিলে, 200 ঘোড়ার মিলে যে বাহিনী ছিল, সেই বাহিনীর প্রধান ছিল খালিদ ইবনে ওয়ালিদ। তিনি অমুসলিম থাকা অবস্থায় এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের এই মর্মান্তিক সময়ে পাহাড়ের উপরে উঠে যান। তখন খালিদ ইবনে ওয়ালিদ বলে যে আমরা পাহাড়ে উঠে যাব, উঠে যেয়ে মুহাম্মদ এবং সাথীদেরকে, সাহাবাদেরকে একবারে শেষ করে ফেলবো, অর্থাৎ ইসলামের যে কিসসা এখানে আমরা খতম করতে চাই। কিন্তু আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করেন। আবু সুফিয়ান তখন বলেন যে না, যদি আমরা পাহাড়ে চড়তে যাই তাহলে তারা আমাদের উপরে আছে পাহাড়ে। যুদ্ধক্ষেত্রে সবসময় মনে থাকতে হবে, যারা পাহাড়ের উপরে স্থানে থাকে তারা সবসময় তাদের লোকেশন হিসেবে তারা অ্যাডভান্টেজে থাকে। যদি আমরা পাহাড়ে উঠতে যাই তাহলে সেখান থেকে তারা তীর নিক্ষেপ করবে, আর তীর যদি উপর থেকে নিক্ষেপ করা হয়, নিচের দিকে গ্র্যাভিটির কারণে তার ফোর্স কয়েক গুণ বেড়ে যায় এবং তারা সেখান থেকে পাথর নিক্ষেপ করবে, যেটা আমাদের ক্যাজুয়ালিটি হবে। আর আবু সুফিয়ান আরো বলে যে আমরা এখানে এসেছিলাম, আমাদের গজওয়ায়ে বদরের মধ্যে যে ৭০ জন লোক বন্দী হয়েছিল এবং ৭০ জন লোক নিহত হয়েছিল তার প্রতিশোধ নিতে, যেটা আমরা অনেকটা প্রতিশোধ নিতে সক্ষম হয়েছি, এজন্য আমরা এখান থেকে চলে যাব। সর্বশেষ তারা সেখান থেকে চলে যায়, আবু সুফিয়ান এবং মক্কার কাফেররা চলে যায়। আচ্ছা, চলে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে রাত্রে যাপন করার পর সকালবেলা চিন্তা করেন যে যদি আমরা এখান থেকে ফিরে যাই তাহলে মানুষের মধ্যে একটি খারাপ প্রভাব পড়বে যে ইসলামের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাওয়ার পরে যুদ্ধে হেরে ফিরে এসেছেন। তখন তিনি চিন্তা করলেন না, এখনো যে সমস্ত সাহাবার মধ্যে দম আছে ৭০ জন মারা যাওয়ার পরেও যারা এখনো আল্লাহর রাস্তায় জিহাদ করতে চায়, তাদেরকে নিয়ে আমরা আবার মক্কার যে কাফেররা ফিরে গিয়েছে তাদেরকে আমরা আবার পিছন দিকে ধাওয়া করব, তাদেরকে আবার আমরা ধাওয়া করব। এই চিন্তা ভাবনা যখন করে তখন ফয়সালা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের পিছনে আবার নেবেন। সেই সময় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যে মুনাফিকি করে ৩০০ জন লোক নিয়ে উহুদের দিবসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিপদে ফেলে চলে গিয়েছে, তারাও বলে যে না, আব্দুল্লাহ ইবনে সালুলও বলে যে না, আমরা আপনার সাথে যাব এবার। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দেন না, না দিয়ে কিছু সংখ্যক সাহাবাকে অনুমতি দেন যারা তার অন্তর্ভুক্ত ছিল। তাদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামরুল আসওয়াদ নামক জায়গায় আসেন এবং সেখানে তাবু গাড়েন। এদিকে মক্কার কাফেররা তারা ফিরে আসতে আসতে আর-রাহা নামক স্থানে তারাও তাবু গাড়ে, সেখানে বিশ্রাম নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের পিছনে আবার ধাওয়া করার জন্য আসছে, তখন সেখানকার একজন লোক ছিল মা'বাদ ইবনে আবি মা'বাদ। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম গ্রহণ করে এবং সে মদিনার পর থেকে মক্কার দিকে সফর করতেছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলে দেন যে তুমি যাও, যে মক্কার কুরাইশদেরকে বলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আবার তার সাথীদেরকে, তার সাহাবাদেরকে নিয়ে পুনরায় তোমাদের উপর অ্যাটাক করার জন্য তারা হামরাউল আসওয়াদ নামক জায়গা পর্যন্ত চলে আসছে। মদিনা থেকে অলরেডি 7-8 কিলোমিটার বাইরে চলে আসছে। তারা চিন্তা কি তোমাদেরকে আবার অ্যাটাক করবে। তো তখন সেই খবরটি যখন তারা চলে আসে, এইদিকে আবু সুফিয়ানও চিন্তা করে যে আসলে তো খালিদ ইবনে ওয়ালিদের কথা ঠিক ছিল, আমরা যদি ইচ্ছা করতাম তাহলে তো মুসলমানদেরকে তো আমরা পরাজিত করেই ফেলছিলাম, আর একটু যদি পাহাড়ে উঠে যেতাম তাহলে মুসলমানদেরকে আমরা শেষ করতে পারতাম। তাদেরও মনের ভিতরে একটা চিন্তা থাকে, তো চিন্তার পরে তারা আবার পুনরায় অ্যাটাক করবে এই চিন্তা ভাবনা আবার তারাও করতে লাগে ওখানে বসে বসে। কিন্তু যখন এই মা'বাদ ইবনে আবি মা'বাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মদিনার থেকে মক্কার দিকে যায়, যাওয়ার পরে খোঁজ দেয়
আবু সুফিয়ানকে বলে, আবু সুফিয়ান তোমরা এখানে আর রওয়াহা নামক জায়গায় বসে আছো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় তাদের সাহাবীদেরকে, তাদের সঙ্গীদেরকে একত্রিত করেছে। একত্রিত করে তারা তোমাদেরকে আবার পাল্টা আক্রমণ করবে, এই চিন্তা ভাবনায় তারা আর মাকামে হামরাল আসাদ পর্যন্ত তারা এসে গিয়েছে। তখন যখন আবু সুফিয়ান এই খবর পায় মাবাদ ইবনে আবি মাবাদ থেকে, তখন এই খবরটা তাদেরকে অনেক ভয়ের মধ্যে ফেলে দেয়। তারা চিন্তা করে, কিরে আমরা চিন্তা করছি ওদেরকে সঙ্গে ধ্বংস করবো, গতকালকে আমরা মোটামুটি একটা তাদেরকে ক্যাজুয়ালিটির মধ্যে ফেলেছিলাম, তারা বিপদে পড়ে পাহাড়ের থেকে উঠে গিয়েছিল, কিন্তু সকাল হইতে না হইতে মুহাম্মদকে কারিশমা করে আবার পরে অনেক একটা রোগ করে ভয় পায়, তারা ভয় পেয়ে তারা সেখান থেকে চলে যায়। সেই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন যে উহুদের মধ্যে তারা আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও, মুসিবত আসার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তাদেরকে ডাকার পরে যে সমস্ত লোক উহুদের বিপদের পরেও পরের দিন সকালে রাসূলকে সাড়া দিয়েছিল যে আপনি গতকালকে আমাদের অনেক আঘাত হয়েছে, ৭০ জন আমাদের সঙ্গী মারা গিয়েছে, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাকতেছেন যুদ্ধের জন্য, তাদেরকে আবার তাদের কিছু ধাওয়া করবেন, এজন্য যারা রাজি হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা এখানে বলবেন। কি বলবেন? আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়ার রাসূল, যে সমস্ত লোক রাসূলের ডাকে সাড়া দিয়েছিল, মিন বাদি মা আসাবাহুল কারব, তাদের কাছে বড় ধরনের ক্যাজুয়ালিটি, বড় ধরনের বিপদ আসার পরেও। গতকালকে যে ৭০ জন লোক তারা নিহত হয়েছে সাহাবারা, তারপরে সকালবেলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে বলেছে যে যা ক্যাজুয়ালিটি তো আমাদের হয়েছে, এই যুদ্ধের লিড আমাদেরকে নিতে হলে আমাদের সাথীদের মোরাল যাতে ডাউন না হয়ে যায়, ইসলামের ব্যাপারে তাদের ধারণা যাতে ডাউন না হয়ে যায়, এজন্য তাদেরকে আমাদের আবার পুনরায় কি করতে হবে? অ্যাটাক করতে হবে। রাত্রে ক্যাজুয়ালিটি হলেও সকালবেলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবাদেরকে ডাক দেয়। যে সমস্ত সাহাবারা এই ডাকে সাড়া দেয় তাদেরকে বলছে, যারা আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়েছিল, তাদের কাছে বিপদ আসার পরে লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ, ওই সমস্ত লোকই হলো তাদের মধ্য থেকে সবথেকে উত্তম লোক। তারা অনেক বিপদের পরেও তাদের গায়ে বিভিন্ন আঘাত, বিভিন্ন ছোটের দাগ রয়েছে, জখম রয়েছে, এই জখমকে নিয়েও তাদের ৭০ জন ভাইকে হত্যা করার পরেও তারা এখনো সাহস হারায় নাই। তারা আবার রিটিলিয়েট করার জন্য, আবার যুদ্ধের জন্য তারা হামরাউল আসাদ নামক জায়গা পর্যন্ত যাইতে আবার তারা স্বীকৃতি দেয়। আল্লাহ তাদের ব্যাপারে ঘোষণা করেন, লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ, তারাই হলো তাদের মধ্য থেকে অতি উত্তম লোক, আর তারাই হলো প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনকে কি করে? ভয় করে। আজরুন আযীম, আল্লাহ বলেন যারা এই সমস্ত লোক যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিপদের পরেও আবার সাড়া দিয়েছে যুদ্ধে যাওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি প্রস্তুত করব অনেক বড় প্রতিদান, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় প্রতিদান দান করবেন।